কথায় বলে না যে মনের যদি প্রচণ্ড জোর থাকে যে কোনো বাধা আপনি পার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ভালো লাগছে না, করতে ইচ্ছে করছে না, এইরকম কিছু দোহাই দিয়ে থাকি, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করা সম্ভব যদি আপনি নিজে চান। তাহলে ভাবছেন তো কেন বলছি? আসুন আপনাদেরকে এই ভিডিওয়ে এমন একজনের কথা বলবো, তার মনের জোর কতটা সেটা শুনলে আপনারাও হয়তো, যারা মাঝে মাঝে একটু মন খারাপ করে ফেলেন, তারাও অনেকটা সাহস পাবেন, অনেকটা আশ্বাস পাবেন। মাস দুয়েক আগের ঘটনা, ক্যান্সার ধরা পড়ে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের। প্যানক্রিয়াসে ক্যান্সার নিয়ে তিনি মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হয়েছিলেন, খুব স্বাভাবিক হওয়াটাই, কারণ এইরকম একটা ঘটনা। তিনি আর দেরি করেননি, তিনি চলে যান মুম্বাইতে চিকিৎসার জন্য। মুম্বাইয়ে গিয়ে সেখানে তার জীবন মরণের লড়াই চলে। এরপর দুটো কেমোথেরাপি নিয়ে কলকাতায় ফিরে আরও একটি কেমোথেরাপি নিয়ে ক্যান্সার আক্রান্ত অবস্থাতেই সোমবার থানার ডিউটিতে যোগদান করলেন সৌগত ঘোষ। সেই জন্যই ভিডিও শুরুতে বললাম যে এমন একজনের কথা বলবো যার মনের জোর সম্পর্কে জানলে আপনারাও অবাক হবেন। চিকিৎসার ধকল সামলে থানায় পৌঁছে গাড়ি থেকে নামতেই অবাক হয়ে গেলেন সৌগতবাবু। দীর্ঘ 2 মাস লড়াইয়ের পর থানায় ফিরেছেন তাদের প্রিয় বড়বাবু। দেখুন কিভাবে তাকে স্বাগত জানানো হচ্ছে। মিলন মিলন গেট খোল, গেট খোল, সারপ্রাইজ আছে, গেটটা খোল, গেটটা খোল। আস্তে আস্তে আস্তে। ওয়াও, খোলো খোলো, আস্তে আস্তে। এই আমাদের বড় সাহেব, ওয়েলকাম। কাজ যেমন জ্বলছে জ্বলছে, ওই দিকে চেয়ার দিতে দিদির জন্য। এই তো এখানে দিয়ে দিচ্ছি। প্রিয় বড়বাবু তিনি ফিরেছেন, তাই তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন সকলেই। প্রিয় বড়বাবু গাড়ি থেকে নামতেই থানার সামনে বিছিয়ে দেওয়া হলো রেড কার্পেট। কার্পেটের দুধারে তখন থানার কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, আর তারপর তারা সকলেই গেয়ে উঠলেন বিশ্বপিতা তুমি হে প্রভু। হাততালি দিয়ে তাকে স্বাগত জানানো হলো, কারণ এই লড়াইটা অনেকটা মনের জোর রয়েছে বলেই তিনি লড়তে পেরেছেন। আর তারপর বড়বাবুর ওপরে চলে পুষ্পবৃষ্টি। এরপর আইসির চেম্বারের চৌকাঠে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সেখানে লেখা হয় ওয়েলকাম। চেম্বারে ঢুকে নিজেকে কিভাবে তিনি এই পুরো ব্যাপারটা নেবেন তিনি বুঝতেই পারছিলেন না। এতটা আনন্দ, এতটা সীমাহীন আনন্দ। তারপর কেক কেটে চলে সেলিব্রেশন। ক্যানিং থানার পুলিশ আধিকারিক এবং কর্মীদের এই অভিনব উদ্যোগ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সৌগত ঘোষ। এই আমাদের বড় সাহেব, ওয়েলকাম। কাজ যেমন জ্বলছে জ্বলছে, ওই দিকে চেয়ার দিতে দিদির জন্য। এই তো এখানে দিয়ে দিচ্ছি। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এ যেন থানার পরিচিত রোজনামচার বাইরে এক সম্পূর্ণ অপরিচিত ছবি, এক অভিনব ছবি দেখা গেল সোমবার ক্যানিং থানায়। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার ইন্সপেক্টর ইনচার্জ সৌগত ঘোষ তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং ক্যান্সার ধরা পড়ার পর মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে থানায় ফিরতেই তাকে অভিনব পদ্ধতিতে স্বাগত জানালেন তারই থানার কর্মীরা। থানার পুলিশ কর্মী এবং আধিকারিকরা যে অভিনব পদ্ধতিতে তাকে স্বাগত জানিয়েছেন তা স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হওয়ার মতন, এবং তা দেখে চোখে জল নেট দুনিয়ায়। নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয় হয়েছে, কারণ
থানার বড়বাবুকে নিজের থানাতে রেড কার্পেট বিছিয়ে পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়েছে ক্যানিং থানায়। ক্যানিং থানার ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি সৌগত ঘোষ 98 ব্যাচের অফিসার। তিনি গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তার ক্যান্সার ধরা পড়ে, প্যানক্রিয়াটিস ক্যান্সার ধরা পড়ে। প্যানক্রিয়াটিকের ক্যান্সার ধরা পড়ার পর তাকে তিনি সোজা চলে যান মুম্বাইতে চিকিৎসা করাতে এবং সেখানে চিকিৎসা চলে প্রায় 1 মাস 1.5 মাসের চিকিৎসা করানোর পর তিনি কলকাতায় ফেরেন মুম্বাই থেকে 2টি কেমো নিয়ে এবং কেমোথেরাপি চলতে থাকে। মুম্বাইতে 2টি কেমো নেওয়ার পর কলকাতাতে 1টি কেমো নিয়ে তিনি ফেরেন তার নিজের থানা এলাকায়, কারণ প্রায় 1-1.5 মাস ধরে তিনি রয়েছেন ছুটিতে। কিন্তু থানার ইন্সপেক্টর ইনচার্জ এতদিন ধরে ছুটিতে, স্বভাবতই তিনি চিকিৎসার মধ্যেই সম্পূর্ণ সুস্থ না হয়ে তিনি চিকিৎসা চলাকালীন তিনি ফিরলেন নিজের থানায়, ক্যানিং থানায় তিনি তার ডিউটিতে জয়েন করলেন এবং তার জয়েনিংয়ের দিন, তার ফেরার দিন তার থানার যারা সাবঅর্ডিনেট রয়েছেন, তার পুলিশ কর্মীরা, যারা আধিকারিকরা রয়েছেন, তারা নিজের থানার বড়বাবুকে স্বাগত জানাতে অভিনব পদ্ধতি বেছে নিলেন। ইন্সপেক্টর ইনচার্জ যখন এই গাড়ি থেকে নামছেন তাকে ওয়েলকাম করার জন্য বিছিয়ে দেওয়া হয় রেড কার্পেট, তার উপর দিয়ে হেঁটে আসেন থানার আইসি এবং তার উপর করা হয় পুষ্পবৃষ্টি। সঙ্গে সলিল চৌধুরীর লেখা গান গেয়ে থানার যারা মহিলা সহকর্মী রয়েছেন তারা তাকে স্বাগত জানান, তার জন্য প্রার্থনা জানানো করা হয়। সে প্রার্থনা সঙ্গীত গেয়ে তাকে ওয়েলকাম করা হয়। শুধু তাই নয়, যখন আইসির চেম্বারে প্রবেশ করেন সৌগত ঘোষ, সে সময় তার ঘরে গোলাপের পাপড়ি দিয়ে ওয়েলকাম লেখা থেকে শুরু করে তাকে কেক কাটানো হয়। এই গোটা আনন্দ উদযাপন, কারণ তাদের থানার প্রিয় বড়বাবু তিনি থানায় ফিরেছেন, ফলে সেই আনন্দটিকে উদযাপন করতে থানার যে পুলিশ কর্মীদের আনন্দের শেষ ছিল না। এমন একটা ভিন্ন ছবি দেখা গিয়েছে এবং সেই ছবি দেখে স্বভাবতই আবেগপ্রবণ নেট দুনিয়া এবং নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই একদিনেই ছড়িয়ে পড়েছে ভিডিও এবং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে ক্যানিং থানার এই ভিডিওটি। আসলে মনের জোর থাকলে সমস্ত কিছু করা সম্ভব। যখন এই ক্যান্সার ধরা পড়েছে এই খবর জানতে পারেন সৌগত ঘোষ, কিছুটা তিনি এলোমেলো হয়ে গিয়েছিলেন। মনের জোর হয়তো কোথাও এদিক ওদিকে একটু হয়েছিল, কিন্তু তারপর ওই যে ঘুরে দাঁড়ানোর লড়াই, আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মুম্বাইয়ে গিয়ে কেমো নেওয়ার পর কলকাতায় এসে আরেকটা কেমো নিয়ে তারপর এই অবস্থাতেই, চিকিৎসারত অবস্থাতেই তিনি ডিউটিতে জয়েন করলেন। আর প্রিয় বড়বাবু তিনি যখন এত কিছু সামলে ডিউটিতে জয়েন করছেন, তাকে স্বাগত জানাতেই হবে এবং সেই স্বাগত জানানোটা যে একটু গ্র্যান্ড হবে তার বলার অপেক্ষা রাখে না। আরও একবার দেখাবো আপনাদের সেই ভিডিও। অনেক দিন বাদে সুস্থ জীবন যাপন, এই আমাদের স্যার চলে এসছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।